আনন্দ আসলে যে 29টা রোজা এবার হয়েছে, এই রোজা বেরোয় আমরা যে একটা নামাজ পড়ছি একটা আনন্দ লাগছে। প্রতি বছর আমরা এরকমের অন্তরাকে আমরা ইসলামের পক্ষে থাকতে পারি। আপনার আস্তে আস্তে আদেন। আসসালামু আলাইকুম। আজ পবিত্র সারা বাংলাদেশ পবিত্র ঈদের নামাজ পড়েছি। আজকের আপনারা জানেন আমার ফেসবুক পেজে আমি বলেছিলাম আজকের খুব সকালে শুভ সকাল দিয়ে সবাইকে জানাইছি, জানানোর সময় বলেছি আজকের কিছু অসহায় লোকদের কাছে আমরা যাব, তাদেরকে আমরা তাদের কিছু খাবার খাওয়াবো এবং পায়েস তৈরি করেছিলাম, যে পায়েসটা আমরা এই ভালো একটা দিনে আমরা বাসা বাড়িতে সবাই খেতে পারি, কম বেশ সবাই খেতে পারি, কিন্তু যারা অসহায় লোক ল্যাংরা দুলা কানা ওরা খাইতে পারে না। ওরা প্রতিটা মসজিদের সামনে ওরা আইসা পড়ে যে কেউ 10 টাকা 20 টাকা দেয়, সেই টাকাটার জন্য ওরা আইসা পড়ে। ওরা আসলেই পেটের দায়ী, ওরা সকালবেলা বাসাতে না খেয়ে আইসা পড়ে। সেই ক্ষেত্রে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে এই লোকদের পাশে আমি থাকার জন্য। অতএব আমাদের 24-25 নং ওয়ার্ডের বিএনপির একটা অফিস আছে, সেই অফিসে আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি যে আমি এই উদ্যোগটা নিতে চাইতেছি। সবাই আমাকে সমর্থন দিয়েছে। এখানে সেই উদ্যোগে উপস্থিত আছিলেন 25 নং ওয়ার্ডের হাবিবুর রহমান সরকার এবং 25 নং ওয়ার্ডের উপস্থিত আছিলেন বিল্লাল হোসেন ভুইয়া। এখানে 24 নং ওয়ার্ডের উপস্থিত আছিলেন শওকত আলী। এখানে উপস্থিত আছিলেন রানা কাকা, রমজান ভাই সহ আরও অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত আছিলেন এবং তাদের নাম আমি শর্টে বলি নেই, শর্ট কথা বলবো, তার জন্য আমি আপনাদের কাছে আমি জানাই আজকের আমার যে প্রোগ্রামটা আমি আজকে সকালে শেষ করেছি। তারা আমার এই প্রোগ্রামে তারা সমর্থন দিছে এবং তারা বলছে যে তুমি এটা করো, ইনশাআল্লাহ এটা খুব ভালো উদ্যোগ। আমি সারা বাংলাদেশ এবং দেশবাসীর কাছে আমি বেগম খালেদা জিয়ার যে উনি অসুস্থতা, তার জন্য আমি সে নিজের কাছে যে একটা এই দলীয়ভাবে বা তারা যাতে খালেদা জিয়ার তার মামলা এবং তার যে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে, তারেক রহমানকে বিভিন্ন অত্যাচার করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের হয়ে আপনার জনগণের হয়ে 18 কোটি মানুষের হয়ে বাংলার মাটিতে যারা আছেন তাদের হয়ে আমি এই কাজটা করেছি। আমার কাছে আসলে বিএনপির যারা লোকজন আমাদের নেতাকর্মী যারা আছে অবশ্যই আমাদের মতন এরকমের আগামী দিনগুলি যাতে এরকমের সারা বাংলাদেশ প্রতিটা মসজিদের সামনে যে আমার মতন এরকমের যাতে অংশগ্রহণ হতে পারে এবং এই কাজটা যাতে করতে পারে, তার জন্য আমি আমার একটা আবেদন এবং আমার এই দাবিটা যাতে আপনারা সবাই পালন করবেন ইনশাআল্লাহ। পরে আমার বাকি অংশ যে ভিডিওগুলি আমি করেছি সেটা আপনারা দেখতে পারবেন এবং আমার ফেসবুক পেজ মামুন হলাদার আপনারা আমার ফেসবুক পেজে লাইভে পাবেন ইনশাআল্লাহ। আমাদের নেতাকর্মীরা ওখানে কিছু বক্তব্য দিয়েছে, নেতাকর্মীদের কিছু কথা শুনবেন এবং বিভিন্নভাবে আপনারা আমাকে নির্দেশনা দিবেন যে কিভাবে আমরা এইভাবে অসহায় মানুষের পাশে থেকে আমরা আগাই যেতে পারি। তারেক রহমানের নির্দেশে এই বাংলাদেশ আমরা সোনার মাটির বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। আমাদের সেই কামনা নিয়ে গাজীপুর মহানগর, গাজীপুর জেলার আমাদের যারা সিনিয়র পার্সন, যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা আগামীতে সামনে যে একটা ফেয়ার নির্বাচন হবে সারা বাংলাদেশ, সংসদ যে একটা সুন্দর অবাধ সুস্থ একটা নির্বাচন হবে যেটা 17 বছর দেখাতে পারে নাই, সেটা ইনশাআল্লাহ আমরা আগামীতে তারেক রহমানের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ইনশাআল্লাহ আমাদের সেই একটা সরকার গঠন হবে ইনশাআল্লাহ। আমরা সেই আশা কামনা নিয়ে আমরা থাকব। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল বিএনপি। এবং আমার এই বাকি অংশ ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে
বাবা বাবা এই নড়াচড়া করো না দিব তো বেরে দিব দিব অবশ্যই করো না আরে আরে দিব না আইসেন খারাপ দিব সবাই দিব সবাই দিব কেউ না ওই ভিডিওটা হইছে গাইডা গেল এমনি অটো গাইডা গেল খারাপ